আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সুন্নি জোটের একটা বিশাল খরচ দরকার আছে। এই খরচটা কোত্থেকে আসবে? এই কয়েকদিন যাবত আমি চিন্তা করতেছি। এই চিন্তাটা আমার মাথায় একেবারে চড়ে বসেছে শক্তভাবে। আমি কিছু সলিউশনও বের করেছি, পয়েন্ট আকারে সেগুলো এখানে উপস্থাপন করব। আপনি ভিডিওটা যদি একজন সুন্নি মুসলমান হন এবং সুন্নি জোটের সমর্থক হন তাহলে অবশ্যই শেয়ার করবেন। সুন্নি জোট বলতে এখানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, তারপরে বাংলাদেশ সুপ্রিম পার্টি, যথাক্রমে এদের মার্কাগুলো হচ্ছে মোমবাতি, চেয়ার এবং একতারা। সুন্নি জোটের দুজন যদি বিখ্যাত ব্যক্তির নাম আপনাদের বলি, যা সারা বাংলাদেশে সমাদৃত বিখ্যাত দুজন আলেম, একজন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আরেকজন চট্টগ্রাম ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্ট থেকে মৌলানা হাসান আজহারি সাহেব। তো একজন আলেম হিসেবে এদের গ্রহণযোগ্যতা পুরো দেশের মধ্যে আছে, সারা বাংলাদেশে এরা মাশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখেন এবং তরুণ সমাজের কাছে এদের গ্রহণযোগ্যতা আছে, তরুণ সমাজ এদের পছন্দ করেন। এখন আসলে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি একজন ভোটার হিসেবে আপনার এলাকায় আপনি কি চান একজন এমপি থেকে? একজন নির্বাচিত এমপি থেকে আমরা চাই যে সরকার এই আমার এলাকার জন্য যতটুকু বাজেট দিয়েছে পুরো বাজেটটা যেন একজন এমপি আমার এলাকার উন্নয়নের জন্য যথাযথভাবে কাজ করে। আমরা এটাই তো চাই, হ্যাঁ এটাই চাই। আরেকটা কি চাই? আরেকটা চাই যে আমাদের এলাকাটা সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত থাক। চাঁদাবাজ মুক্ত এলাকা চান না এরকম কেউ থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই ধরনের কোনো মানুষ নাই। একজন চাঁদাবাজের পরিবারও চায় যে এই এলাকার মধ্যে যেন চাঁদাবাজি না হয়। যাই হোক, মাদক মুক্ত আমরা সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই। এবং এরপর আমরা চাই এই যে বর্তমান বাংলাদেশটাকে গ্রাস করে ফেলছে বিচ্ছু বাহিনী, কিশোর গ্যাং, ক্লাস 6, 7, 8, 9, 10 ছেলেরা, বিশেষ করে কিশোর গ্যাংকে এলাকার বড় ভাইদের মাধ্যমে রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠে থাকে বিভিন্ন অপকর্ম, ইভেন কি কয়েক হাজার টাকার বিনিময়ে তারা খুন পর্যন্ত করে ফেলে। এই আপনার কিশোর গ্যাং থেকে আমাদের এলাকা আমরা মুক্ত চাই। আমি এখানে অন দ্য রেকর্ড বলছি যে এই সুন্নি জোটের প্রার্থীগণ যদি নির্বাচিত হন ইনশাল্লাহ, যারা যদি সংসদে যাওয়ার সুযোগ হয় আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে, তাহলে তারা আপনার এলাকার চাঁদাবাজ 100% মুক্ত করবে। তাদের সরকার যে তাদের এলাকার জন্য যতটুকু বাজেট দিয়েছে সর্বোচ্চ নয়, সব টাকা আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবে এবং কিশোর গ্যাং মুক্ত করবে। আশা করব পরিষ্কার পরিচ্ছন্নের একটা এলাকা বা পরিষ্কার পরিচ্ছন্নের একটা দেশ গড়তেও তারা যথেষ্ট অবদান রাখবেন। এখন আসি, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা হচ্ছে এই নির্বাচনী খরচটা আসবে কোত্থেকে। আমি কি চিন্তা করেছি? আমি চিন্তা করেছি কয়েকটা পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে যে সকল সুন্নি ওয়াইজিন আছেন, এমন ওয়াইজিন আছেন যারা 50,000 1,00,000 টাকা পর্যন্ত ফি নেন, 10,000 টাকা নেন, এরকম অন্তত পক্ষে হাজার হাজার ওলামায়ে দিন আছেন। তো এই সুন্নি ওলামায়ে কেরাম যদি সুন্নি জোটের পক্ষে, মানে আমি আমার দলের জন্য আমি যদি কমপক্ষে তিনটা মাহফিলের হাদিয়া আমি যদি ডোনেশন করি 30,000 টাকা, 50,000 টাকা করে, যদি 1.5 লক্ষ টাকা, অন্তত পক্ষে একজন ওয়াইজেন যদি 1 লক্ষ টাকা করে সুন্নি জোটের নির্বাচনী প্রচারণা খরচের জন্য যদি ডোনেশন করে, কিচ্ছু যায় আসবে না। আশা করি আপনারা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয়টা হচ্ছে সুন্নি দরবারগুলা, বাংলাদেশে শত শত সুন্নি দরবার আছে। ও ভাই, আপনাদের দরবার তো এই সুন্নিরাই তো সারা বছর মহিষ গরু হাদিয়া দেয়। এখন আপনারা অন্তত পক্ষে নির্বাচনের জন্য 10টা মহিষের টাকা এই জোটের ফান্ডে দেন, আপনাদের কিছুই আসে না। যদি আপনারা সুন্নি জোট যারা নেতৃত্ব স্থানে আছেন তাদের আহ্বান জানাবো, আপনারা সারা বাংলাদেশের যে সকল সুন্নি দরবার আছে তাদের তালিকা করেন এবং তাদের দরবারে সরাসরি কথা বলেন এবং তাদেরকে উৎসাহিত করেন কেন তারা আপনাদের এই জোটের ফান্ডে নির্বাচনী খরচের জন্য তারা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে বা তাদের হাতিয়ার কিছুর অংশ আপনাদের দিলে আসলে দেখেন, আপনারা যারা মাজারের খেদমত করছেন বা দরবার নিয়ে আছেন, ইসলামের খেদমত আপনারা করছেন, সুন্নিয়তের এই মশাল যদি সংসদে জ্বলে তাহলে আপনারাও কিন্তু ইনশাল্লাহ এই যে 5 আগস্টের পরে যে ধরনের নির্যাতনের বা বিভিন্ন হামলার বা বিভিন্ন হুমকির শিকার হয়েছেন সেটা কিন্তু ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে, অনেকটা না পুরোপুরি কমে যাবে। কারণ আপনাদের পক্ষে সংসদে কথা বলার জন্য আপনি একজন প্রতিনিধি পাঠাচ্ছেন, তিনি কথা বলবেন আর তার উপর আপনি অধিকার খাটাতে পারবেন। এরপর বলবো, যে সকল সুন্নি ব্যবসায়ী আছে, সুন্নি মতাদর্শী শিল্পপতি আছে, বিভিন্ন পেশাজীবীর মধ্যে আছে, তাদের তালিকা করেন এবং তাদের কাছে আপনারা যান, তাদের তালিকা করে তাদের কাছ থেকে ডোনেশন চান এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন, মোটিভেট করতে চেষ্টা করেন, ইন্সপিরেশন দেন যে কেন আপনি আমাদের ফান্ডে টাকা দিবেন।
আবার তাদেরকে যদি অনুৎসাহিত হয়, তারা না দিতে চায়, কেন দিবেন না, সেটাও জিজ্ঞেস করেন, আলোচনা করেন, তাদের সাথে তাদের কাছ থেকে কিছু ডোনেশন চান। এবং এরপরে বলবো, সাধারণ সুন্নি মুসলমান তাদের অবশ্যই তাদের তো নাম্বার দিবে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে, সেখানে অন্ততপক্ষে 10টা টাকা হলেও ডোনেশন করেন। ভাই আপনি আমু 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 আপনি একজন সুন্নি হিসেবে অন্ততপক্ষে 10টা টাকা হলেও এই ফান্ডে দিবেন আশা করছি। প্রচারণা চালাবে কে, এটাও কিন্তু একটা প্রশ্ন। ও ভাই এখানে আলাদা কোনো কর্মী নেই, আপনি সুন্নি মুসলমান, আপনি নবীজিকে ভালোবাসেন, আপনি আউলিয়া কেরামের প্রতি ভক্তি মহব্বত রাখেন, আপনি নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলেন, তাহলে আপনি অবশ্যই নিজ দায়িত্বে ভোটটা দিবেন এবং নিজের পরিবারের ভোটটা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং সুপ্রিম পার্টি যথাক্রমে তাদের মার্কা, আবারও বলছি, মোমবাতি, চেয়ার এবং একতারাই অবশ্যই নিশ্চিত করবেন এবং তাদের প্রচারণায় নিজ দায়িত্বে অংশগ্রহণ করবেন। ভিডিওটা, আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।